ভাই 1 vs 6 করা এমনিতেও অনেক বেশি কঠিন, তার সাথে যদি 6টা হিপহপ সাকুরা থাকে, ওই হিপহপ আর সাকুরা পাঠালে কিছু পারুন না না পারুক, ওদের যে এক্সপিরিয়েন্স থাকে না ওল্ড প্লেয়ার হিসেবে গাইজ, এটাই তো অনেক মেটার করে। প্রথমে একটা ডাউন করে ফালাই দিয়েছে। অ্যাসিডানের এইচপিও অনেক কম, মানে অনেক কম এইচপি, মাত্র কিছু এইচপির জন্য অ্যাসিডান বেশি কিছু। ও ও ও ও ও ও আর গাইজ এই জায়গাটাতে অ্যাসিডানের চারিপাশে এনিমি গাইজ, কারণ 6টা প্লেয়ার মানে 6 দিকে এনিমি থাকবে। দেখা যাক অ্যাসিড টাইম এই জায়গাতে এরকম সিচুয়েশনে কি করতে পারে। দেখো প্লেয়াররা দাঁড়ায় আছে কিভাবে, একদম ওকে মানে কামড় দিয়ে দেবে এমন একটা অবস্থা। একটা প্লেয়ার করে দুইটা প্লেয়ারকে ডাউন করে ফেলছে, বাট প্লেয়ার তো পিস ছাড়ে না গাইজ। পাখির মতো উঠতে উঠতে অ্যাসিড ওই জায়গা থেকে বের হয়ে আসছে। What a movement that was, absolutely nice। বাট তার সাথে ডেমনস্ট্রেশন করতে হবে অ্যাস্ট্রা টিমকে ইনসেন হেডশটের। দেখা যাক হেডশটের ডেমনস্ট্রেশন অ্যাস্ট্রা টাইম কেমন করতে পারে। ও নাইস ওয়ান। আরো একটা প্লেয়ার এই জায়গায় ডাউন হয়ে গেছে, বাট এখনো 3টা প্লেয়ার গাইজ, 3টা হিপহপ সাকুরা, 3টা ওল্ড বান্ডেল, রেয়ার বান্ডেলের প্লেয়ার। আর লেভেলও কিন্তু কম না গাইজ, লেভেল 81, 80, 76। মাথা নষ্ট অবস্থা, জোনের ভিতর থেকে বের হয়ে চলে আসছে। এন্ড অ্যাস্টেটাইন যদি গাইজ এই ম্যাচটা, এই রাউন্ডটা বার করতে পারে, নট অনলি দিস রাউন্ড, এই ম্যাচটা যদি বের করতে পারে, তবে আমি বলবো তোমাদের সবার উচিত অ্যাস্টেটাইনকে কিছু হোক আর না হোক একটা লাইক করে দাও, বিকজ গাইজ ইট ডিজার্ভস ইট ম্যান। 6টা প্লেয়ারের বিরুদ্ধে এইভাবে চ্যালেঞ্জ নেওয়াটা আসলে কিন্তু অনেক টাফ একটা বিষয়। জোন ছোট হয়ে আসতেছে, এই জায়গায় যদি অ্যাস্টেটাইন ও ও ও ও তাকে জোনে আটকাই দিবে নাকি? আল্লাহ জোনে আটকে দিতেছে। হোয়াট দা ফুচকা। অ্যাস্ট্রেনের কাছে কি আছে? ওর কাছে স্কাইলার আছে। অ্যাস্ট্রেনের কাছে জোন, অ্যাস্ট্রেনের কাছে জোন, অ্যাস্ট্রেনের কাছে জোন। আবে ভাই, এটা কিন্তু আইকিউ